সাতকানিতে অনেকগুলো সংগঠন রয়েছে যারা সামাজিক কাজ করে, রক্তের জন্য কাজ করে, সামাজিক উন্নয়নমূলক কাজ করে। কিন্তু সাতকানি সাহিত্য সংসদ এটি একটি এমন একটি প্ল্যাটফর্ম, এটি স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠন, পাশাপাশি একটি সাহিত্য সংগঠন। যে চেতনা সেটা আমরা হারাতাম। এই জন্য আমাদের মধ্যে অনেকগুলো কাজী নজরুল ইসলাম আছে, আমাদের থেকেও কাজী নজরুল ইসলাম উঠবে, কিন্তু তাদেরকে পুরো আমি রয়েছেন ডক্টর আহমদ খালেদ হোসেন, তিনি কিন্তু আমাদের সাতকানিয়ার সন্তান। সাতকানিয়া থেকে এমন ব্যক্তিগুলো উঠে এসেছে যারা পুরো বাংলাদেশকে কভার করার যোগ্যতা রাখে, কিন্তু এই মানুষগুলোকে আমাদেরকে উঠে আনতে হবে। এই জন্য সাতকানিয়া সাহিত্য সংসদ এই কাজটা উনি আজকে কাঞ্চনা হাই স্কুল প্রতিষ্ঠা করছেন বলে সেখান থেকে ডাক্তার রিদওয়ান উঠতেছে, ডাক্তার আব্দুল কাদের উঠতেছে। এই কাজগুলো যদি মানুষগুলো না করতো তাহলে আমাদের এই সমাজ অনেক বেশি এগিয়ে যেত। আমি আমাদেরকে একটি সুন্দর আয়োজন স্বল্প পরিসর হলেও শুরু করার সুযোগ করে দিয়েছেন, সে মহানুল্লাহ আলমীর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তিদূত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যার আদর্শকে লালন করলে, যার আদর্শকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করলে একটি সুন্দর সমাজ, শিক্ষিত সমাজ উপহার দেওয়ার জন্য। সাতকানিয়া সাহিত্য সংসদ এটি একটি সাহিত্য এবং স্বেচ্ছাসেবী সংগঠন। সাতকানিতে অনেকগুলো সংগঠন রয়েছে যারা সামাজিক কাজ করে, রক্তের জন্য কাজ করে, সামাজিক উন্নয়নমূলক কাজ করে। কিন্তু সাতকানিয়া সাহিত্য সংসদ এটি একটি এমন একটি প্ল্যাটফর্ম, এটি স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠন, পাশাপাশি একটি সাহিত্য সংগঠন। আমরা মাদ্রাসায় গতানুগতিক যে লেখাপড়া, স্কুলের যে গতানুগতিক বইয়ের যে লেখাপড়া, এই লেখাপড়ায় আমরা বিরক্ত হয়ে যাই এক প্রকার। মানে লেখাপড়াগুলোর জন্য আমরা এমন একটা বিরক্ত চলে আসে যেটার জন্য আমাদের শিক্ষাক্ষেত্রে যে মনোভাব, শিক্ষাক্ষেত্রে যে আগ্রহ, সেটা আমরা হারাই ফেলি। আমাদের যে বিনোদনের একটা প্রয়োজন, আমাদের যে নিজেদের একটা চর্চার প্রয়োজন, এই জিনিসটা আমরা না পাওয়ার কারণে আমাদের শিক্ষার্থীরা আসলে মানে তাদের যে প্রতিভা রয়েছে তারা সে প্রতিভা ফুটে উঠতে পারে না। যেভাবে দেখবেন আমাদের যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি কিন্তু ক্লাস 5 পড়েননি, অথচ তার লেখা বই এত গবেষণার দাবি রাখে, এগুলো দিয়ে মানুষ পিএইচডি করতেছে। আমাদের এরা কিন্তু জন্ম থেকেই কাজী নজরুল হয় নাই। তার যে আগ্রহ, তার যে অদম্য চেতনা, তার যে মেধা, সে মেধার কারণে সে কাজে লাগাতে পারছে বলেই সে আজকে কাজী নজরুল ইসলাম। অথচ সে চায়ের দোকানে কাজ করছিল। সে যদি চিন্তা করতো আমি তো চায়ের দোকানে কাজ করছি, আমার তো আর্থিক সক্ষমতা নাই, আমি কাজ করবো, কোনো রকমের জীবনযাপন করবো, আজকে যদি সেরকম হতো আজকে কাজী নজরুল ইসলামের কোনো অস্তিত্ব থাকতো না। আমরা সাহিত্যের একটি বড় একটি অংশ, সাহিত্যের যে একটি বিদ্রোহী যে চেতনা, সেটা আমরা হারাতাম। এই জন্য আমাদের মধ্যে অনেকগুলো কাজী নজরুল ইসলাম আছে, আমাদের থেকেও কাজী নজরুল ইসলাম উঠবে, কিন্তু তাদেরকে তুলে আনতে। সবাই তো কাজী নজরুল ইসলামের মতো রুটির দোকানে কাজ করে নিজে নিজে উঠে আসবে না। আমাদেরকে তাদেরকে হালকা ইন্সপায়ার করতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে। আমরা যদি চিন্তা করি সাতকানিয়ার মধ্যেও কবি রয়েছে, নাম বলতে পারবেন? কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন? আমাদের সাতকানিয়ায় তো কবি সাহিত্যিক রয়েছে, পারবেন? দেখেন আমাদের সাতকানিয়াতে আছে, কিন্তু আমরা জানি না। আমাদের সাতকানিয়ার এই সন্তান কবি আবুল ফজল সাহিত্যিক, কিন্তু আমরা চিনি না। এরকম অনেকগুলো ব্যক্তি রয়েছে, যেমন আজকে যারা এই উপদেষ্টা পর্যায়ে যারা রয়েছেন, যিনি ধর্ম উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর আহমদ খালেদ হোসেন, তিনি কিন্তু আমাদের সাতকানিয়ার সন্তান। সাতকানিয়া থেকে এমন ব্যক্তিগুলো উঠে এসেছে যারা পুরো বাংলাদেশকে কভার করার যোগ্যতা রাখে, কিন্তু এই মানুষগুলোকে আমাদেরকে উঠে আনতে হবে। এই জন্য সাতকানিয়া সাহিত্য সংসদ এই কাজটা করছে। যারা যেখানে তারা সবাই এমন যার মেধা রয়েছে সে কবিতা লিখতেছে, যার গানের প্রতিভা রয়েছে সে গান লিখতেছে, যার গল্পের প্রতিভা রয়েছে সে গল্প লিখতেছে। মানে যার যে ক্ষেত্রে প্রতিভা রয়েছে তার প্রতিভাকে তুলে আনার জন্য সাতকানিয়া সাহিত্য সংসদ কাজ করে যাচ্ছে। এবং এই সাতকানিয়া সাহিত্য সংসদের আয়োজনের মাধ্যমে অনেক ভাই তারা বই লিখেছে, অলরেডি অনেকে বই লিখেছে। আমরা ইতিমধ্যে সামনে হয়তো বই মেলা তাদের বইগুলো নিয়ে তারা সামনে আরো আগ্রহী হয়, যাতে করে তারা আরো বেশি ইন্সপায়ার হয়। আমরা বই মেলার আয়োজন করতে চাচ্ছি।
এই পর্যায়ে আর আমরা ছোটখাটো অনেকগুলো কাজ করতে যাচ্ছি। চলমান কাজগুলোর মধ্যে রয়েছে আমাদের মেধা যাচাই, যেমন বিভিন্ন একটা টপিক দেওয়া হচ্ছে, ওই টপিকের উপর কেউ কবিতা লিখতেছে, কেউ আবৃত্তি করতেছে, কেউ প্রবন্ধ লিখতেছে, যার যে প্রতিভা, এই প্রতিভাগুলো উঠে আসতে হবে। আমাদের কাঞ্চনার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই রায় কামিনী কুমার ঘোষ, উনি আজকে কাঞ্চনা হাই স্কুল প্রতিষ্ঠা করছেন বলে সেখান থেকে ডাক্তার রিজওয়ান উঠতেছে, ডাক্তার আব্দুল কাদের উঠতেছে। এই কাজগুলো যদি মানুষগুলো না করতো তাহলে আমাদের এই সমাজ অনেক বেশি পিছিয়ে যেত। প্রত্যেক পর্যায়ে এরকম কিছু ব্যক্তি, কিছু প্রতিষ্ঠান থাকতে হবে যারা সমাজের আমার অধীনে যারা ব্যক্তি রয়েছে তাদেরকে যাতে এগিয়ে আনা যায়। এখানে এই বই খাতে খুব সামান্য কিছু আমি মনে করি, যদিও বা আমরা সাতকানিয়া পুরস্কার 17টি ইউনিয়নে দিয়েছি। এটার মাধ্যমে আমরা ইন্সপায়ার করতে চাই, শিক্ষাক্ষেত্রে সবাইকে ইন্সপায়ার করতে চাই, যাতে শিক্ষাক্ষেত্রে মানুষ এখন শিক্ষা থেকে বিমুখ হয়ে যাচ্ছে, এই বিমুখতা যেন না হয়, শিক্ষাক্ষেত্রে যাতে মানুষ এগিয়ে যাচ্ছে, এই জন্য আমরা ইন্সপায়ার করতে চাচ্ছি আপনাদের শিক্ষাক্ষেত্রে। এটার মাধ্যমে সূচনা আমরা জানাতে চাচ্ছি যে শিক্ষাক্ষেত্রে যে সকলগুলো সমস্যা রয়েছে, ইতিমধ্যে আমাদের যেভাবে বললেন আমরা ওই ভর্তিকাল কলেজে ভর্তি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমরা শিক্ষার্থীদের সহযোগিতা করছি। এইভাবে আমাদের যে সহযোগিতার যে হাতছানি, এটা আমরা এগিয়ে যেতে চাই, যাতে করে আমাদের থেকে তরুণ প্রজন্ম থেকে আগামী যারা নেতৃত্ব দিবে এরকম ব্যক্তিগুলো উঠে আসতে হবে। আমরা এখানে যাদের চেহারাগুলো দেখতে পাচ্ছি, দেখুন আমাদের আবার উত্তর কাঞ্চনার দিকে যদি আবার তাকাই তাহলে আমাদের ডক্টর BM ফয়জুর রহমান রয়েছে। এগুলো কিন্তু শুরু থেকে BM ফয়জুর রহমান আসেনি, BM ফয়জুর রহমান এরা জন্ম গ্রহণ করেনি।